যে খবরের দিকে আমরা নজর রেখেছি, নেতাজি ইন্ডোরের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। ইন্ডোরের সামনে দুপক্ষের বিবাদ, বৈঠকে ঢুকতে পাস নিয়ে বিবাদ, অর্থাৎ পাস বিলি নিয়ে বিবাদ, যোগ্য অযোগ্য বিবাদে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে চাকরিহারাদের মধ্যে বচসা। ইন্ডোরের সামনে অযোগ্যদের ভিড়, আর এই অযোগ্যদের বিরুদ্ধেই অভিযোগ চাকরিহারাদের একাংশের। বৈঠকে পাস না পেয়ে ক্ষোভ একাংশের। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরবর্তীতে আবার উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, এখন কি পরিস্থিতি? নতুন করে আবার উত্তেজনা কিভাবে ছড়ালো? দেখো, একেবারে 3টি লাইন করে তারপরে পাস দেখে পুলিশ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দিচ্ছেন, এবং তখনই পুলিশের সঙ্গে কার্যত ধাক্কাধাক্কি শুরু হয় চাকরি প্রার্থীদের, এবং দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির ছবি দেখা যায়। চাকরি প্রার্থীদের আবারও অভিযোগ যে বিনা পাস নিয়ে কেন প্রবেশ করছেন। বেশ কিছুজন সেই লাইনের মধ্যে ছিল, পুলিশকে তাদের সরিয়ে দেওয়ার জন্য বলা হয়, এবং সেই নিয়ে আবারও উত্তেজনা তৈরি হয়। ঠিক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঢোকার যে গেট, সেই গেটের সামনে পুলিশের সঙ্গে দুই পক্ষের ধস্তাধস্তির ছবি দেখা যায়। এখনও যে চিত্রটি তুমি দেখতে পাচ্ছ, লাইন দিয়ে একবারে পাস দেখে তারপরেই ঢোকানো হচ্ছে। প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে, এবং পুলিশের হায়ার অফিসার্স এখানে রয়েছে, তারাই পাস দেখে কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন। এবং এখানে যেহেতু প্রচুর প্রচুর পরিমাণ মানুষের জমায়েত হয়েছে, কার্যত সেই ভিড় সামলাতে হচ্ছে, ব্যারিকেড করে রাখা হয়েছে। এবং তাদের মধ্যে একাংশের অভিযোগ যে যারা পাস দেখিয়ে ঢুকছে তার মধ্যেই বেশ কিছুজন বিনা পাসে ঢুকে যাচ্ছে। সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু কিছুক্ষণ আগেই আবারও পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তির একটা ছবি দেখা গেল। এখন আবারও পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণে। পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তার বলায় আঁটোসাঁটো করা হচ্ছে গোটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর, এবং পুলিশের তরফ থেকেই কিন্তু সারিবদ্ধভাবে পাস দেখে প্রত্যেক কজনকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। লাগাতার অনবরত মাইকিং করা হচ্ছে, যাতে কোনো রকমভাবেই 12টার যে বৈঠক, সেই বৈঠকের আগে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়ে কিন্তু কড়া নজরদারি দিচ্ছে কলকাতা পুলিশ। বেশ, সঙ্গে থাকো রৌনক। নতুন করে আবার উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, একে একে ভিতরে প্রবেশ করছে, সারিবদ্ধভাবে তাদেরকে ভিতরে প্রবেশ করার পথ করে দিয়েছে পুলিশ। কিন্তু তারপরেও ফের নতুন করে উত্তেজনা। অভিযোগ চাকরিহারাদের একাংশের অভিযোগ যে কারোর কাছে পাস নেই, বিনা পাসেই তারা ভিতরে প্রবেশ করছে। এই পাস বিলি নিয়ে কিছুক্ষণ আগে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল আপনাদের দেখিয়েছি আমরা, তারপর ফের উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো যে বিনা পাসে কেন পুলিশ ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। আমি আবারও কথা বলবো, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এই পাস বিলি নিয়েই বিবাদ আমরা দেখলাম, যে উত্তেজনা আমরা দেখলাম, পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সেখানে পৌঁছতে হলো। তারপরেও এই অভিযোগ তুলছেন চাকরিহারাদের একাংশ যে বিনা পাসে কেন তারা ভিতরে ঢুকছেন। তাহলে কি যাদের কাছে পাস নেই তারা ভিতরে প্রবেশ করতে পারবে না? এমনটাই দাবি করছেন, তাদেরকে পাস নেই, তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। কারণ এই পাস তারা বিলি করছে ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন। 26,000 চাকরি প্রার্থীর মধ্যে 19,000 জনকে তারা পাস দিয়েছে, বাদ বাকি যে 7,000 তাদেরকে পাস দেওয়া হয়নি, এবং তাদের তরফ থেকে দাবি রাখা হচ্ছে এই 7,000 জনকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এবং যেহেতু প্রচুর মানুষের এখানে জমায়েত, যারা চাকরি প্রার্থী তারা জমায়েত করেছে, এই লাইনের মধ্যেই বেশ কিছুজন পাস ছাড়া ঢুকে যাচ্ছিল, তাকে কেন্দ্র করে আবারও একটা উত্তেজনা তৈরি হলো। পুলিশকে বলা হচ্ছে তাকে যাতে ঢুকতে না দেওয়া হয়, সেই বিষয়ে কেন্দ্র করেই কিন্তু পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তির ছবি দেখা গেল। গোটা এলাকা ব্যারিকেড করা হয়েছে, ব্যারিকেড ধাক্কানো যে ছবি, সেই ছবিও দেখা গেল। অর্থাৎ যাদের কাছে গেট পাস রয়েছে তারা দাবি জানাচ্ছে, যাদের কাছে গেট পাস নেই তাদেরকে ভেতরে ঢোকানো যাবে না, তাদেরকে এই বৈঠকে যোগ যাতে না দেয় সেই বিষয়ে সুনিশ্চিত করতে হবে। অন্যকে যোগ যাতে না দেয় সেই বিষয়ে সুনিশ্চিত করতে হবে। অন্যদিকে পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়েছে, যেই তো সকালবেলা একটা উত্তেজনা তৈরি হয়েছিল, পুলিশের তরফ থেকে মাইকিং করে বলা হয়েছে প্রথমে যাদের কাছে পাস রয়েছে তাদেরকে ভেতরে ঢোকার অনুমতি করে দেওয়া হবে, পরে যাদের কাছে পাস নেই তারাও যাতে এই বৈঠকে ঢোকার সুযোগ পায় সেই বিষয়ে কিন্তু একটা আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের। হ্যাঁ, মানে রৌনক, এটাই তো সবথেকে বড় প্রশ্ন যে আমরাই যোগ্য। আমি আবারও তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাইছি যে যোগ্য অযোগ্য এই পার্থক্য, আর কোন মাপকাঠিতে যে আমরাই যোগ্য এই পাস তৈরি হলো? ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন যে সংগঠন এই পাস বিলি করলো, কোন মাপকাঠিতে যোগ্য অযোগ্যকে আলাদা করে দিল? দেখো, একেবারে এসএসসির তরফ থেকে
কিছু বছর আগেই যে ওএমআর শিট এবং যে প্যানেল যে প্রকাশ করা হয়েছিল তার ভিত্তিতেই তারা একটা 19,000 জনের যোগ্য তালিকা তারা বার করেছেন এবং যারা এখানে আসছেন অর্থাৎ গতকাল থেকে শহীদ মিনারে এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশন পাস বিলি করছে এবং সেখানে প্রত্যেকজন চাকরিপ্রার্থীর রোল নাম্বার নেওয়া হচ্ছে। সেই রোল নাম্বার মিলিয়ে এসএসসির যে লিস্ট বার করা হয়েছিল সেই লিস্ট দেখা হচ্ছে, তাদের যদি নাম থাকে ওএমআর শিট যদি তাদের থাকে তাদেরকেই পাস দেওয়া হচ্ছে এবং যাদের ওএমআর শিট নেই, যাদের রোল নাম্বারের সঙ্গে সেই লিস্টে রোল নাম্বারে কোনো মিল পাচ্ছেন না তাদেরকে কিন্তু পাস দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনই ঠিক করছে কারা যোগ্য কারা অযোগ্য। 26,000-এর জন্য 26,000 চাকরিপ্রার্থী, তাদের মধ্যে তারা বলছে প্রায় 19,000 জনের চাকরি তারা যোগ্য, তাদের রোল নাম্বার এবং ওএমআর শিট এসএসসি যেটা পাবলিশ করা হয়েছিল তার সঙ্গে মিল পাচ্ছেন, সেই দেওয়া হয়েছে। নেতাজি ইন্ডোরের সামনে নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। বিনা পাসে অনেকে ভিতরে প্রবেশ করছে আর সেখান থেকে চাকরিহারাদের একাংশের অভিযোগ যে কেন পুলিশ তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে। এই নিয়ে নতুন করে আবার উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। আমরা জানি আজ সকালে যে উত্তেজনা পরিস্থিতি আমরা দেখিয়েছি, ধুন্ধুমার পরিস্থিতি আমরা দেখিয়েছি নেতাজি ইন্ডোরের সামনে, আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠক চাকরিহারাদের সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকবেন তিনি নিজেই ঘোষণা করেছেন, যে বৈঠকের দিকে আমরা প্রত্যেকে নজর রেখেছি যে কোনো সদর্থক কিছু বেরিয়ে আসে কিনা, সমাধানের কোন পথ বেরিয়ে আসে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় কি মানবিক বার্তা দেন এই বৈঠকে, সমস্ত দিকে আমরা নজর রাখছি। কিন্তু তার আগে আমরা দেখলাম আজ সকালে এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো চাকরিহারাদের দুপক্ষের মধ্যে। ঝামেলা হলো এক শ্রেণীর অবৈধ অযোগ্য ক্যান্ডিডেট যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, আমাদের ছেলেদের উপরে মানে তারা আক্রমণ করতে এসছে। ইতিমধ্যে তারা আমাদের এই শহীদ মিনারে এসে মারধর করতে চেষ্টা করেছে। টাকা দিয়ে চাকরি করেছে তারা আমাদের এটা নিয়ে গেছে, পাঁচটা চুরি করে নিয়ে গেছে শহীদ মিনার থেকে। একদম একদম সম্পূর্ণভাবে অযোগ্য। যারা চুরি করবে তারা তো অযোগ্য হবে, যারা যারা বুক ফুলিয়ে থাকবে তারা তো এইভাবে হাতের সামনে বুক ফুলিয়ে নিয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে তীব্র উত্তেজনা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। বৈঠকে ঢোকার গেট পাস নিয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসা। সুপ্রিম কোর্টের রায় চাকরিহারা এসএসসি শিক্ষকদের একাংশে তাদের দাবি বৈঠকে ঢোকার জন্য যে পাস বিলি হয়েছে কিন্তু সেই পাস তারা পাননি। আবার অন্য একটি অংশ পাস নিয়ে পৌঁছে যান নেতাজি ইন্ডোরের সামনে। তাদের দাবি তারাই যোগ্য শিক্ষক এবং পাসে লেখা আছে আমরাই যোগ্য, তাই তাদের পাস ইস্যু করা হয়েছে। এ নিয়ে আজ সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নেতাজি ইন্ডোরের সামনে। দুপক্ষের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সামনেই। রণক্ষেত্রের চেহারা নেয় ইন্ডোর চত্বর। পরিস্থিতি সামাল দিতে কার্যত আমরা দেখলাম যে সেখানে হিমশিম খেতে হচ্ছিল পুলিশকে। তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ফের নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো। আবার ব্যারিকেড ভেঙে চাকরিহারাদের একাংশে তারা ভিতরে ঢোকার চেষ্টা করলো বিনা পাসে, এমনটা অভিযোগ করছে চাকরিহারাদের অন্য পক্ষ। যাদের পাস আছে আমার অনুরোধ আপনারা সাইডে যান এবং সোজা যান, আপনাদের এবং আমরা দেখছি কি করা যায়। আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি সান্নিক। আমরা দেখলাম যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা আশ্বস্ত করলেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বললেন যাদের কাছে পাস রয়েছে তারা আমার সঙ্গে ভিতরে প্রবেশ করুন। কিন্তু একই সঙ্গে জানার চেষ্টা করবো যাদের কাছে পাস নেই তারা ভিতরে প্রবেশ করতে পারবে তো, তাদের জন্য বিকল্প কি ভাবনা চিন্তা পুলিশের? দেখো, মূলত এই যে গোটা ব্যবস্থা হয়েছে তা শুধুমাত্র আজকে থেকে নয়, গতকাল সারাদিন যখন শহীদ মিনার চত্বরে এই চাকরিহারা শিক্ষকদের একাংশ তারা এই সংগঠনের মতো একটা গঠন করে নিজেদের মধ্যে তারা এই পাস তৈরি করে তারপরে পুলিশের তত্ত্বাবধানে অর্থাৎ গতকাল পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে তারা সেখানে পাস বিলি করা শুরু করে এবং পাস বিলি করার ক্ষেত্রে তারা যে বিষয়টাকে মূলত মান্যতা দেয়, গতকাল আমরা যে ছবি দেখতে পেয়েছিলাম সেখানে 2023 সালে এসএসসি ওয়েবসাইটে প্রত্যেক ক্যান্ডিডেটের আপলোডেড ওএমআর শিটের কপি যাদের কাছে রয়েছে
তাদের দাবি যারা প্রত্যেকে যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকেই সেই কপি তাদের কাছে রেখেছেন এবং সেই কপির ভিত্তিতে বা মার্কশিটের ভিত্তিতে তারা গতকাল সেখান থেকে এই পাস তারা ইস্যু করতে শুরু করেন। যাদের কাছে এই রকম কোনো নথি কেউ দিতে পারেননি তাদেরকে তারা পাস গতকাল দেননি এবং আজকে পর্যন্ত তাদের কাছে কোনো পাস নেই। তারা যখন আজকে সকালবেলা যাদের কাছে পাস রয়েছে তারা যখন সকালবেলা নেতাজি ইন্ডোরের সামনে মিছিল করে আসেন, সেখানে তারা দেখেন একটা বড় অংশের চাকরিহারা শিক্ষক যাদের কাছে এই পাস নেই তারাও সেখানে জমায়েত করে রয়েছেন। সেক্ষেত্রে একটা বচসা আমরা দেখি, কার্যত ধস্তাধস্তির ছবিও কোনো কোনো জায়গায় দেখতে পাওয়া যায়। সেই পরিস্থিতিতে পুলিশ আপাতত যাদের কাছে পাস রয়েছে, কেননা পুলিশের তরফেও গতকাল গোটা বিষয়টার উপর আলাদাভাবে নজর রাখা হচ্ছিল, সেই কারণে যাদের কাছে পাস রয়েছে তাদেরকেই আগে প্রাধান্য দিয়ে ভিতরে প্রবেশ করানো হলো এবং যাদের কাছে পাস নেই তাদেরকে ইতিমধ্যেই মেন গেটের কাছে যেতে বলা হয়েছে। সেক্ষেত্রে তাদের কাছে যে বিকল্প নথি রয়েছে অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং মার্কশিটের যদি কারোর কাছে, কেননা এখানে অনেক ক্যান্ডিডেট এরকম রয়েছে যারা চাকরি হারিয়েছেন কিন্তু আজকে এই বৈঠকের কথা শুনে তারা সরাসরি জেলা থেকে এখানেই চলে এসেছেন, তারা শহীদ মিনার বা অন্যান্য কোথাও তারা যাননি। সেক্ষেত্রে এই মিসকমিউনিকেশনের জন্য যাতে কেউ বৈঠক থেকে বঞ্চিত না হন সেই একদমই কারণে সান্নিধ্য মূলত থাকো আমাদের সঙ্গে।